আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। সূরা তাওবা আয়াত 119। আজকে পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া সেজদা জানাই। দয়াল নবী পাক ও তার পুত পবিত্র আহলে বায়াত আলাইহিমুসসালাম তিনাদের নূরময় কদমে ভক্তি তাজিম কদম বুঝি সালাত সালাম আরজ করে আমার মহান পীর ও মুর্শিদ কেবলা ও কাবা মুর্শিদ মাওলা দয়াল খাজা বাবা শাহেনশাহ এনায়েতপুরী কেবলা যান ও তিনার আহলে বায়াতের প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম ও কদম বুঝি আরজ করে আয়াতে মোবাহেলার বিষয়ে দুটি কথা বলার নিয়ত রাখছি। একদা নাজরানের খ্রিস্টানদের একটি দল তাদের পাদ্রী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হন। তারা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কীয় নবীজির সাথে তর্ক বিতর্কে লিপ্ত হন। নবীজির কোনো যুক্তিই তারা মানছিলেন না। তখন নবীজির প্রতি কোরআনের একটি আয়াত অবতীর্ণ হয়, যার বাংলা অর্থটি এরকম: আপনার নিকট যথাযথ জ্ঞান আসার পরও যে কেউ এই বিষয়ে তর্ক করবে, সন্দেহ করবে, তাদেরকে বলুন, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমরা তোমাদের পুত্রদের, আমরা আমাদের নারীদের এবং তোমরা তোমাদের নারীদের, এবং আমরা আমাদের নফসদের বা সত্তাদের ডাকি, তোমরা তোমাদের নফসদের তথা সত্তাদের ডাকো। অতঃপর আমরা বিনীত আবেদন করি, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সূরা আলে ইমরান আয়াত 61। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত মাওলা ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত মাওলা ইমাম আলী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা সালামাল্লাহ আলাইহাকে ডাকলেন এবং ইমাম হুসাইনকে কোলে নিলেন, ইমাম হাসানের হাত ধরলেন এবং হযরত ফাতেমা নবীজির পিছনে এবং ইমাম আলী হযরত মা ফাতিমার পিছনে হাঁটছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন, হে আমার মিশনের সদস্যগণ, আমি যখন
অভিসম্পাতের জন্য প্রার্থনা করব, তখন তোমরা আমিন বলবে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে আল্লাহর পছন্দসই ধর্ম ইসলামের সত্যতা নিরূপণের সাক্ষ্য দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর কাউকেই মুবাহালার মঞ্চে সঙ্গে নিলেন না। শুধু আহলে বাইত, হজরত মাওলা আলী, মা ফাতিমা, ইমাম হাসান ও ইমাম হুসাইন আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণকেই সঙ্গে নিলেন। যেমন আল্লাহর পছন্দসই ধর্ম সত্য ও পবিত্র, ঠিক তেমনি সাক্ষ্যও সত্য ও পবিত্র হতে হবে। তাই তিনি আহলে বাইত, হজরত মাওলা আলী, মা ফাতিমাতুজ জাহরা, হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হুসাইন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম গণকেই সঙ্গে নিয়েছিলেন, কারণ তাহারাই ছিলেন প্রকৃত সত্যবাদী, পূত, পবিত্র। মোবাহালার মাঠে নাজরানের পাদ্রী এই সত্যবাদী পাকপাঞ্জাতনকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে খ্রিস্টানদেরকে বললেন, আমি তাদের চেহারাতে এমন জ্যোতি দেখতে পাচ্ছি, যদি তারা এই পাহাড়কে সরে যেতে বলে তাহলে তা সরে যাবে। সুতরাং তাদের সাথে মোবাহালা তথা অভিসম্পাতের প্রার্থনায় অংশ নিও না। তারা যে জিজিয়া কর ধার্য করেন তা মেনে নাও। এবং খ্রিস্টানদের সেই দল মোবাহালায় অংশ না নিয়েই সেখান থেকে তারা প্রস্থান করেন। এখানে প্রমাণ হয় আহলে বাইত পাকপাঞ্জাতন আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সুমহান মর্যাদা। তাই আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আলিয়ুল মাওলা ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ পাক আমাদেরকে সত্য বলার, বোঝার ও মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম